নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও আমি সেই সমান্তর প্রকৃতি এই চ্যাপ্টারের বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের এই তিনটি অঙ্কই বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তো একটু আলাদা ধরনের প্রশ্ন দিয়েছে তিনটি। তো আজকের তিনটি অঙ্ক শুরু করছি বন্ধুরা, দেখতে থাকুন। তো প্রথম প্রশ্নটা কি দিয়েছে বন্ধুরা, দেখুন 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 20 স্কোয়ার সমান সমান কত। এরকম আমি কয়েকটা পার্ট দিয়েছি, যদি ওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই অঙ্কটা খুব সহজেই বুঝে যাবেন। তো এখানে আমরা কি করবো বন্ধুরা, দেখুন যেহেতু 1 থেকে শুরু হয়নি, 2 থেকে শুরু হয়েছে, আমরা এই 2 স্কোয়ারটাকে কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, কমন নিয়ে নিলে কি থাকছে দেখুন, 2 স্কোয়ার কমন চলে এসছে, তার মানে কিছু নেই, মানে 1 আছে। এখানে একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আচ্ছা, 2 অক্ষে 2, 2 দুগুণে 4 হয়, তাহলে এখানে 2 স্কোয়ার থাকছে প্লাস 3 দুগুণে 6, তাই না, যেহেতু 2 কমন নিয়েছি 3 দুগুণে 6 তার স্কোয়ার, প্লাস দিয়ে ডট ডট লাস্টে পাচ্ছে 20, তাহলে 20 মানে কি 10 দুগুণে 20, বাস। এবার দেখুন এখানে ব্র্যাকেটের ভিতরে কি হলো, 1 2 3 অর্থাৎ পর পর হয়ে যাচ্ছে, তাই না, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এবার 4 স্কোয়ার এবং 10 স্কোয়ার পর্যন্ত আছে। তাহলে বন্ধুরা সেই সূত্র আগের পার্টে আমি দিয়েছিলাম, 2 দুগুণ এখানে 4 হচ্ছে ইন্টু, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি, যে সূত্র দিয়ে করেছিলাম সেই সূত্র এখানে ইউজ করছি। তো যদি জোড় বিজোড় না বলে পরপর সংখ্যাগুলি থাকে তাদের বর্গের সমষ্টির নিয়ম কি বন্ধুরা, নিয়ম হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1, 2x প্লাস 1 হলো বাই দিয়ে 6, এটা হচ্ছে বন্ধুরা সূত্র। যদি বলে যে 1 থেকে কিছু পর্যন্ত সংখ্যা থাকবে তার বর্গের সমষ্টি কত, তাহলে বন্ধুরা এই সূত্র দিয়ে সবসময় হবে। এখানে আমরা কি করলাম, শুধু একটা 2 স্কোয়ার কমন নিলাম, বাস। এবার দেখুন এখানে যা আসবে তার সঙ্গে আমরা 4 গুণ করে দিব, ঠিক আছে, আমরা কি করবো মান বসাবো। দেখুন এগুলো না লিখলেও চলবে বন্ধুরা, আপনি যখন অঙ্কটা শিখে যাবেন দেখবেন এক্স টেক্স কিছু লাগবে না, ঠিক আছে, ডাইরেক্ট মান বসাবো। এক্স মানে কি বন্ধুরা, লাস্টের ডিজিটটা, এই লাস্টের সংখ্যাটা 10, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় আমরা 10 বসাবো, তারপর অবশ্যই 11 হবে, 1 বেশি হবে, তারপরে 21 হবে, চোখ বন্ধ করে দিতে পারেন। তো কেন 21 হবে দেখুন, দুবার অঙ্ক করলে আপনি বুঝে যাবেন। দেখুন এক্স মানে 10, তাহলে 10 দুগুণে 20, 21, এক কথা এখানে যা হবে এখানে তার ডাবলের থেকে 1 বেশি, তাই না, প্রথমে যা হবে এখানে তার ডাবলের চাইতে 1 বেশি, 10, তাহলে 10 এর ডাবল 20 আর 21, আর এখানে সবসময় এটার সাথে 1 বেশি, এখানে যা হবে এখানে 1 যোগ। এবার যদি বলতো যে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে বন্ধুরা একটু আলাদা সূত্র হতো, সেই বিষয়ে আমি কয়েকটি পার্ট দিয়েছি আগে, দেখবেন বিজোড় আর জোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টির নিয়ম কি, সেখানে একটু আলাদা সূত্র আছে, প্রায় এক একই অল্প আলাদা। আর কথা বলাচ্ছি না, দেখুন এখানে কি হচ্ছে, 3 3 দুগুণে 6, 3 সাথে 21, 5 দুগুণে 10 হলো, বাস। 4 5 20 হলো। আচ্ছা, 20 কে যদি 7 দিয়ে গুণ করি কত হচ্ছে, 7 দুগুণে 14, তাকে 11 দিয়ে গুণ, দুবার করছি গুণটা দেখুন। আচ্ছা, 14 কে 14 4, 14 কে 14 কে 15, একটা শূন্য, তাহলে 1540, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে এইটুকু অঙ্ক করতে আপনার হয়তো একটু টাইম লাগবে, কিন্তু এইটুকু আপনার করার প্রয়োজন নেই, এর জায়গায় শর্টকাট আপনি করতে পারবেন। যখন আপনি বুঝবেন যেখানে যে এই সূত্রটা ইউজ করবেন, তখন কি হবে, করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে। এখানে 10 হবে, লাস্টের সংখ্যাটা হবে তার থেকে 1 বেশি, 10 এর ডাবলের থেকে 1 বেশি, তখন এক্স এগুলো কিচ্ছু লাগবে না আপনার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে 1540 হচ্ছে উত্তর। এরপর চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, অর্থাৎ এই প্রশ্নটা, ঠিক আছে। আচ্ছা দেখুন করাচ্ছি, এটা আলাদা তেমন কিছু নয়, প্রায় সেম অঙ্ক। এখানে আমরা কি করব দেখুন, এখানে আমরা 5 স্কোয়ার কমন নিয়ে নিব। আগে যেমন 2 স্কোয়ার নিলাম, এখন 5 স্কোয়ার কমন নিলেন, তাহলে 5 এর স্কোয়ার চলে গেলে 1 থাকছে, প্লাস এখানে 10 আছে, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ এখানে 2 স্কোয়ার থাকছে, প্লাস 3 5 15, অর্থাৎ এখানে 3 থাকছে, এইভাবে ডট ডট দিয়ে 40 আছে, কত 5 8 এ 40, অর্থাৎ এখানে 8 স্কোয়ার থাকছে। তাহলে দেখুন একই নিয়ম, সমান সমান 25, 5 স্কোয়ার মানে কি 25 ইন্টু, এখানে সেই নিয়মটা 1 থেকে 8 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি, 1 থেকে 8 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি সেই একই নিয়ম, তাই না। এখন আর এক্স লিখছি না বন্ধুরা, লাস্টের সংখ্যাটা কত 8, প্রথমে 8 লিখবেন, তারপর অবশ্যই 1 বেশি 9, তারপরে কি 8 এর ডাবলের চাইতে 1 বেশি, আর দুগুণে 16 কে 17, তাই না, সূত্রটা ইউজ করলাম না, ঠিক আছে। আগের অঙ্কের সূত্রটা দেখেন আপনি বুঝে যাবেন। এখানে হবে কি, লাস্টে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে প্রথমে লিখবো, তার চাইতে 1 বেশি, তারপরে কি এই 8 এর দ্বিগুণ প্লাস 1, তাহলে 8 দুগুণে 16 কে 17, আর নিচে সবসময় 6 হবে, বাস। এবার কাটাকাটি করে 25 দিয়ে গুণ করুন, অ্যান্সার চলে আসবে 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে কত হলো, 4 25 100, 100 কে 3 দিয়ে গুণ করলে 300, 300 কে 17 দিয়ে গুণ করলে 317 51, দুটা শূন্য, তাই না, তাহলে 5100 বা 5100, এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বন্ধুরা 2 নম্বর অঙ্ক। এরপরে চলে আসি বন্ধুরা আজকে স্পেশাল এবং লাস্ট অঙ্ক, যেটা এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিল। এই হলো বন্ধুরা আজকে লাস্ট অঙ্ক, কি আছে,
5p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার প্লাস 7p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার প্লাস 9p স্কোয়ার প্লাস 10p স্কোয়ার সমান সমান কত? অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত সংখ্যার কি বর্গের সমষ্টি কত? এখানে পিটা শুধু ভয় দেখানোর জন্য আছে, আর কিছুই না, ঠিক আছে? তাহলে লাস্টে আমরা যা উত্তর পাবো তার সঙ্গে একটা p স্কোয়ার দিয়ে দিব, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে যোগ করতে বলছে, তাই না? যোগ করতে বলছে, তাহলে লাস্টে যা উত্তর আসবে তার সঙ্গে একটা p স্কোয়ার দিয়ে দিব, বাস। তাহলে আমি পিটা বাদ দিয়ে অঙ্কটা করছি, দেখুন। তাহলে কি 5 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি কি করবো? আমরা ধরে নিচ্ছি অ্যাপ থেকেই আছে, ঠিক আছে? অ্যাপ থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি চেয়েছে, সেই হিসাবে করছি। তাহলে কি সূত্র কি? যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি, কি সেই সূত্র না? প্রথমে আমরা কি করবো? লাস্টে যে সংখ্যাটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি এক্স এর মান। তাহলে এক্স টেক্স আমরা ধরছি না, ডাইরেক্ট করছি। লাস্টে 10 আছে, তাহলে প্রথমে 10 বসান, তারপর কি ইন্টু 10-এর চাইতে 1 বেশি 11, তারপর কি 10-এর ডাবলের সাথে 1 যোগ 10 দুগুণে 20 আর 21, তাই না? এটা নিয়ম। আমরা আর এক্স লিখছি না, নিচে কত 6। আবার বলছি বন্ধুরা, এর লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা বলবে প্রথমে, তার চাইতে 1 বেশি, তার চাইতে দ্বিগুণ প্লাস 1, অর্থাৎ এখানে যা বলবে তার 2 দিয়ে গুণ করে এখানে 1 যোগ করুন। তাহলে 10-এর দ্বিগুণ 20 একে 21, ঠিক আছে? বাস বন্ধুরা, এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি, কিন্তু এখানে 1 থেকে ছিল না, 5 থেকে ছিল। তার জন্য আমরা কি করব? 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এইটুকু সংখ্যা আমরা কি করবো বন্ধুরা? বিয়োগ করে দিব, বাস। এখানেও আপনি এই সূত্রটা ইউজ করে করতে পারি, কিন্তু করলাম না, ছোট আছে যার জন্য, ঠিক আছে? এখানেও আপনি এই সূত্রটা ইউজ করে এখানে বসাতে পারেন, ঠিক আছে? অসুবিধা নেই। যাই হোক, সেটা আমি করালাম না, দেখুন। কারণ ছোট আছে এখানে 1 থেকে 4 পর্যন্ত। এখানে কাটাকাটি করুন 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 সাথে 21, 5 দুগুণে 10, নিচে সব চলে গেল। তাহলে 5 এবং 55, 55কে 7 দিয়ে গুণ করুন, 5 সাথে 35, 5 সাথে 35 আর 3 38, 385 বিয়োগ কত? বিয়োগ এখানে যা হবে, এখানে হচ্ছে বন্ধুরা 30 হচ্ছে, দেখুন। এই 3 স্কোয়ার আর 4 স্কোয়ার 16 আর 9 25, 25 আর এদিকে 4 আর 1 5, 25 5 30 হলো। আচ্ছা, এবার 85 থেকে 30 বিয়োগ করলে কত? 55, তাই না? 355, 355, 5 3 আছে কত হলো? 5, তাহলে 355। এটা হচ্ছে বন্ধুরা এই অঙ্কের উত্তর। তো আশা করি বন্ধুরা আজকের 3টি অঙ্ক বুঝলেন, অর্থাৎ সমগ্র ক্লাসটি বুঝলেন। সমগ্র ক্লাসটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আপনার যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা এরকম আরও ইন্টারেস্টিং অনেক ক্লাস আপনাদের সামনে আমি নিয়ে আসবো, আরও অবশ্যই আপনার কাজে লাগবে, ঠিক আছে? রাখছি তাহলে বন্ধুরা।